আল্লাহ সুবহানাহু তাআলা সালাতের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাননি। আল্লাহ সুবহানাহু তাআলা সিয়ামের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাননি। আল্লাহ সুবহানাহু তাআলা হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাননি। তথা সালাতের মাধ্যমে জান্নাত হবে, তবে সালাত একটি রিস্কি ইবাদত। কিভাবে রিস্কি ইবাদত? ইখলাস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। পরিপূর্ণ ইখলাসের সাথে আমি সালাত আদায় করতে পারছি কিনা এর নিশ্চয়তা নাই। পরিপূর্ণ আল্লাহর রাসূলের সুন্নাত মানতে পারছি কিনা সেটার নিশ্চয়তা নাই। জানার পরেও মানুষ মানতে পারে না। মানুষ জানে যে ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তবুও করে না। মানুষ জানে যে রুকু এবং সিজদার পূর্ণ হক আদায় না করলে সালাতের পূর্ণ নেকি পাওয়া যায় না, তবুও মানুষ ধীর স্থির রুকু এবং সিজদা করে না। মানুষ জানে পরিপূর্ণ অজু ছাড়া, পূর্ণাঙ্গ অজু ছাড়া, সকল অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণাঙ্গ ধৌত করা ছাড়া সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যায় না, তবুও মানুষ তাড়াহুড়া করে অজু করে। তথা সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক রিস্কি জোন আছে, যেখানে একটা সালাতের যে পরিপূর্ণ নেকি পাওয়ার কথা, যে কোনো কারণে যে কোনো প্রবলেমে সেই নেকি আমার কমে যেতে পারে। একই অবস্থা সিয়ামের ক্ষেত্রে, একই অবস্থা হজের ক্ষেত্রে। তো একে তো আমি ইবাদত করতে গিয়ে পূর্ণ ইবাদত করতে পারছি না, কেননা কামালিয়াত, পূর্ণাঙ্গতা মানুষের মধ্যে আল্লাহ দেননি। আল্লাহ সুবহানাহু তাআলার মধ্যেই একমাত্র কামালিয়াত আছে। আহসানুল খালিকিন, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তিনি যা সৃষ্টি করেছেন তার মধ্যে কেউ খুঁত ধরতে পারবে না যেটা এমন না হয় এমন হলে ভালো হতো। তিনি হচ্ছেন আহসানুল খালিকিন। কিন্তু মানুষ যেটাই করুক সেটার মধ্যে আর একজন এসে কমেন্ট করে বলতে পারবে এটা এইভাবে না হয় এভাবে হওয়া ভালো ছিল। লিকুল্লি ফান্নিন রিজাল ফাওকা কুল্লি যু ইলমিন আলিম। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আজকের এই প্রোগ্রাম আয়োজন যে অভিজ্ঞ মানুষরা করেছে, তার চেয়ে অভিজ্ঞ মানুষ আসলে বলবে এটা এইভাবে হলে ভালো হতো, এটা ওইভাবে ভালো হতো। ওই অভিজ্ঞ মানুষ যখন করবে, তার চেয়ে অভিজ্ঞ মানুষ এসে বলবে এইভাবে হলে ভালো হতো, ওইভাবে হলে ভালো হতো। মানুষের মধ্যে পূর্ণাঙ্গতা নেই। তাহলে একদিকে ইবাদত পূর্ণাঙ্গ করছি কিনা তার নিশ্চয়তা আমার জানা নেই। পরকাল যতক্ষণ না হবে, আমল নামা যতক্ষণ দেখতে না পাবো, ততক্ষণ এই নিশ্চয়তা আমার কাছে নেই। দ্বিতীয়ত, গুনাহ আছে অসংখ্য। মানুষ কি পাপ মুক্ত? মানুষ যদি পাপ মুক্ত হতো, আল্লাহ নতুন কওম সৃষ্টি করত, নতুন জাতি সৃষ্টি করত। তাহলে এই ইবাদতের খাংতি কে পূরণ করবে? ওই পাপের কাফারা কে দিবে? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা একমাত্র দুটো বিষয়ে মানুষের কাছে জান্নাতের 100% গ্যারেন্টি দিয়েছেন। অন্যগুলোতে 100% গ্যারেন্টি নাই, রিস্ক। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের সাথে একটা বিজনেস করতে চায়, ডিল করতে চায়। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে দেখাবো না ওই ব্যবসার কথা, যেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে? তাহলে আল্লাহ কিন্তু এটাকে ব্যবসা বলেছে, আমি না। কে ব্যবসা বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বলেছে। আমরা যেমন ক্রয় বিক্রয় করি, লেনদেন করি, দুই পার্টিতে ডিল করি, এখানে এক পক্ষে আল্লাহ আর এক পক্ষে আমি আপনি। আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিল করছেন। কি ডিল করছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। দুইটা জিনিস দিয়ে জান্নাতের 100% গ্যারেন্টি। কয়টা জিনিস দিয়ে জান্নাতের 100% গ্যারেন্টি? জোরে বলেন, কয়টা? দুইটা। এক, আমি জান্নাত বিক্রি করব, কে কিনবে, ক্রয় করবে কে? দুইভাবে জান্নাত কিনা সম্ভব। সালাত দিয়ে কিনা এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, পাওয়া সম্ভব। সিয়াম দিয়ে পাওয়া সম্ভব। ক্রয় করা, মালিক হবেন, এই রকম নিশ্চয়তা নাই। কেননা ওখানে খান্তি থাকার সম্ভাবনা আছে, পাল্টা তো গুনাহ আছে। তাহলে কিসের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব? তুমি তোমার জীবন আমার কাছে বিক্রি করো, আমি তোমার জীবনের বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করব।
যখন আপনি পূর্ণ জীবনটাই দিয়ে দিবেন জান্নাতের জন্য, তখন আপনার ইবাদতের যদি খামতি থাকে সেটাও মাফ, আপনার যদি গুনাহ থাকে তো শহীদের প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে ওই গুনাহ মাফ। তাহলে এর চেয়ে বড় বিজনেস ডিল জান্নাত বিক্রি হবে, কে কিনবে জান্নাত? 1 নাম্বার বিজনেস ডিল হচ্ছে জীবন দিয়ে দিতে হবে। 2 নাম্বার বিজনেস ডিল এখানেই হচ্ছে অর্থের গুরুত্ব, টাকার গুরুত্ব। কি? টাকা দিয়ে জান্নাত কিনা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সব টাকা নিয়ে নিবে আর তোমাদেরকে জান্নাত বিক্রি করে দিবে। কথা বলেন না যে আল্লাহু আকবার বলেন। কিন্তু অন্য জায়গায় কিন্তু এরকম গ্যারেন্টি নাই। তাহলে মানুষের বেশি বেশি ধন সম্পদ ইনকাম করা উচিত এবং বেশি বেশি দান করা উচিত। কি জন্য? বেশি বেশি ধন সম্পদ ইনকাম করে বেশি বেশি দান করলে ইবাদতে যা খামতি আছে ওটাও পূরণ হয়ে যাবে, গুনাহ যা হয়েছে তার কাফফারা হয়ে যাবে। গুনাহের কাফফারা যে অর্থ দিয়ে হয় এটা তো আল্লাহই দেখিয়েছেন কোরআনে এবং হাদিসে। অসংখ্য গুনাহের কাফফারা উনি অর্থ দিয়ে দিতে বলেননি? কথা বলেন না কেন? জানেন না আপনারা? অসংখ্য গুনাহের কাফফারা, একটা সিয়াম যদি আপনি ভাঙেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ দিয়ে কাফফারা আদায় করেছে। বলেছে হয় টানা 60 দিন সিয়াম রাখো, না হয় 60 জন মিসকিনকে খাওয়াও। 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগে? টাকা লাগে। গোলাম আজাদ করতে কি লাগে? টাকা লাগে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহের ক্ষেত্রে কাফফারা শিখিয়েছেন কি দিয়ে? টাকা দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে টাকা দিয়ে কাফফারা হয়। এই জন্য উনি বলছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করব। যেহেতু কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণ আদায় করেছি, সারা জীবন আদায় করেছি, আজীবন আদায় করেছি, যদিও 5 ওয়াক্ত নামাজি তবুও পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করেছি, সিয়াম পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করেছি, আমার খাতায় কোনো গুনাহ নেই, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। যদি এই গ্যারেন্টি কেউ দিতে না পারে তাহলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া রিস্ক। কিন্তু কিসের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হয় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত কিনতে হবে, আর জীবন দিয়ে শহীদ না হয়ে গেলে কি দিয়ে জান্নাত কিনতে হবে? জোরে বলেন, কি দিয়ে জান্নাত কিনতে হবে? তাহলে ইসলামে অর্থের গুরুত্ব আছে না নাই? ইসলামে অর্থের গুরুত্ব আছে অনেক এবং সীমাহীন। ঠিক ইসলামে অর্থের বিপরীত সাইডও আছে। অর্থের যেমন একটা সাইড বললাম, আরও ভালো সাইড আরও বলবো, ঠিক এর বিপরীত সাইডটাও খুবই ভয়ঙ্কর। সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। কি আদেশ দিচ্ছি? যে তোমরা পৃথিবীতে আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে হালালান তাইয়্যিবা, পবিত্র এবং হালালটা গ্রহণ করো। এই হালালান তাইয়্যিবা এই কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় ব্যবহার করেছে। কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, হে মানব জাতি, তোমরা আমি পৃথিবীতে যে রিজিকের সিস্টেম দিয়েছি সেখান থেকে কোনটা গ্রহণ করো? হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। পবিত্রই হালাল, হালালই পবিত্র। যেটা পবিত্র ওটাই হালাল, যেটা হালাল ওটাই পবিত্র, যেটা হালাল নয় ওটা অপবিত্র, যেটা পবিত্র নয় ওটাই হারাম। এই অর্থ ইসলামে এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ যে ইসলামের যদি সারমর্ম করা হয় যে সার নির্যাস, তো সার নির্যাসের মধ্যে একটা সার নির্যাস আসবে হচ্ছে হালাল এবং হারাম ইনকাম। হারাম ইনকাম দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। হারাম ইনকামে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর কি দিয়ে গঠিত হয়েছে? হারাম দিয়ে গঠিত হয়েছে। এবং হারামের ভয়াবহতা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন ব্যক্তি উস্কো খুস্কো আশআতু শার, উস্কো খুস্কো চুল, অনেক দূর থেকে এসেছে, গায়ের জামা কাপড় ময়লা হয়ে আছে, সে 2 হাত তুলে বলছে ইয়া রব, ইয়া রব, আল্লাহর কাছে দোয়া করছে, মাতা'আমুহু হারামুন মালবাসুহু হারামুন,
তার গায়ে যে কাপড় আছে ওটাও হারামের টাকায়, সে যে খাবার খেয়েছে ওটাও হারামের টাকায়। তো যদি সব কিছুই হারামের টাকায় হয়, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, আন্না ইস্তাজাবু লাহ, কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করতে পারে, যার কাপড়ও হারামের টাকায়, যার পানিও হারামের টাকায়। তাহলে হারামের টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছু গ্রহণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তথা মানুষ যদি তার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা সেই হারাম মিশ্রিত ইনকাম গ্রহণ করবেন না, এবং তার জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। খায়বারের যুদ্ধে একজন ব্যক্তি মারা গেল, সাহাবীরা বলছে ফুলানুন শহীদ, আরে অমুক তো শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নহে, তোমরা কিভাবে তাকে শহীদ বলো? রাআইতুহু, আমি তাকে দেখছি, ফি আবাআতিন ফিন্নার, একটি চাদরে আগুনে, জাহান্নামের আগুনে জ্বলছে, একটি চাদরে জড়ানো অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে সাহাবীরা দৌড়াতে দৌড়াতে গেলেন। উনিও সাহাবী, যেহেতু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যে তিনি কি করেছেন, গনিমতের একটি চাদর নিজের কাছে রেখে দিয়েছিলেন, আমানতের খেয়ানত করেছিলেন। তো আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেও জান্নাতে যেতে পারলেন না। কিসের কারণে? হারামের মিশ্রণের কারণে। হারামের মিশ্রণ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেও তিনি জান্নাতে যেতে পারলেন না। তাহলে অর্থের দুইটা দিকই ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। যদি ইসলামে অর্থ যদি খারাপ পন্থায়, হারাম পন্থায় হয়, তাহলে অর্থই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আবার যদি জান্নাত কিনতে চায়, জান্নাত পেতে চায়, তাহলে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। অর্থের গুরুত্বের উপর আরও কয়েকটা বাক্য বলি। ইসলাম 5টি স্তম্ভের উপর নির্ভরশীল, তার মধ্যে 2টা স্তম্ভ অর্থের সাথে শর্তযুক্ত। অর্থ থাকলে মানুষ ওই 2 স্তম্ভ আদায়ের নেকি পাবে, অর্থ না থাকলে ওই 2 স্তম্ভ আদায়ের নেকি পাবে না। একটি হচ্ছে যাকাত, আরেকটি হচ্ছে হজ। আরেকটি কি? কাবা ঘর কি গরিব মানুষের পক্ষে দেখতে যাওয়া সম্ভব? সম্ভব না। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়েছে তার পক্ষে দেখতে যাওয়া সম্ভব। তাহলে ইসলামে এমন 2টা ইবাদত আছে, যেই 2টা ইবাদত আল্লাহই শর্তযুক্ত করেছেন। কিসের সাথে? টাকার সাথে। আল্লাহ শর্তযুক্ত করেছেন, আমরা নই, আমি আপনি নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্তযুক্ত করেছেন যে হজ করতে হবে টাকা থাকলে, বা টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে যাকাত দেওয়া যায়। যার টাকা নাই ওর যাকাত নাই, যাকাতের নেকিও নাই। যার টাকা নাই ওর হজ নাই, হজের নেকিও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে একবার সাহাবীরা অভিযোগ করলেন যে ধনীরা তো আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত গরীব আনসার এবং মুহাজির সাহাবীদেরকে শিক্ষা দিলেন যে তোমরা এই 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 তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাতের পরে এই তাসবিহগুলো তোমরা পাঠ করবে। তখন সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই তাসবিহ যদি ধনীরাও জেনে যায় এবং ধনীরাও যদি এই তাসবিহ পাঠ করে, আমাদের কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ধনীরাও যদি এই তাসবিহ পাঠ করে, তাহলে তোমরা কেমনে তাদের সাথে পাল্লা দিবে? তাদেরকে আল্লাহ অর্থ দিয়ে আলাদা একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো ওই নিয়ামতের সাথে পাল্লা আসলে তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো ধনীরা যদি তাদের এই টাকা, এই অর্থ, আল্লাহর এই ফজল, আল্লাহর এই নিয়ামত সৎ পথে ব্যয় করে, তাহলে তারা অনেক গরিবের চাইতে, অনেক ইবাদত গুজার বান্দার চাইতে দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাত নিশ্চিত করে, জান্নাত একদম, যে জান্নাত ক্রয় করেছে এই নিশ্চয়তা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যদি সে তার অর্থকে সঠিক পথে ব্যয় করে। তাহলে অর্থের গুরুত্ব ইসলামে অনেক। অর্থের গুরুত্ব বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলি, লা হাসাদা ইল্লা ফি ইসনান,
দুইজন ব্যক্তির সাথে হিংসা করা যায়, ঈর্ষা করা যায়, এই দুইজন ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে হিংসা এবং ঈর্ষা করা সম্ভব নয় বা জায়েজ নয়। একজন কি রজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল সম্পদ দিয়েছে এবং সে সেই সম্পদকে হক পথে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তার প্রতি ঈর্ষা করা যায়। কেননা এটা এত মহান এবং মহৎ নেকি কাজ, যেই নেকির কাজের চেষ্টা করা, যেই নেকির কাজের ঈর্ষা করা প্রত্যেকটা মানুষের উচিত, যে আল্লাহ যেন আমাকেও তার মতো টাকা দেয় এবং আমিও যেন সেই টাকা কি করতে পারি, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। এই নিয়ত, এই চেষ্টা মানুষের থাকা উচিত। ইসলামে অর্থের গুরুত্ব বলতে গিয়ে পবিত্র কোরআনের একটি আয়াত, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে শুয়ে থাকিও না, ঘরে বসে থাকিও না, অলসতায় সময় কাটায়ও না, বেকারত্বের জীবন কাটায়ও না। হাজার হাজার শত শত যুবক বেকার আছে, এরা সবাই চাকরির অপেক্ষায় থাকে। অথচ ইসলামের কোরআন এবং হাদিস পড়লে দেখা যাবে যে ব্যবসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে কীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? ব্যবসা। কিন্তু হাজার হাজার যুবক দেখবেন চাকরির অপেক্ষায় ঘুরছে তো ঘুরছে, বেকার জীবন পার করছে তো পার করছেই, কিন্তু ব্যবসার দিকে মনোযোগ নেই। অথচ ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে। আত্তাজিরা সাদুক, ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। আল্লাহু আকবার। সহিহ হাদিস, হাদিস সহিহ। সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী কিয়ামতের মাঠে কাদের সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। কি সম্মান তাদের! এই জন্য বহু সাহাবী ব্যবসা করতেন, বহু আলেম ওলামা ব্যবসা করতেন, বড় বড় মনীষী পৃথিবীতে ব্যবসা করতেন, বহু নবী রাসূলও পৃথিবীতে ব্যবসা করতেন। ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বেশি অংশ, বেশিরভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন। কি বলছিলাম? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, সালাত যখন শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে বসে থাকিও না, অলসতায় সময় কাটায়ও না, নিদ্রায় সময় কাটায়ও না, মোবাইলে সময় নষ্ট করিও না, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ বরকত রেখেছে, ওই বরকত অন্বেষণ করো। আল্লাহু আকবার। প্রতি ইঞ্চি মাটিতে বরকত আছে। আপনি 1 ইঞ্চি মাটিতে একটা ধান গাছ লাগালেই সেখান থেকে একটা ধান হবে এবং ধান থেকে 700-800টা দানা হবে। তো এটা কি বরকত নয়? বরকত। কোনো কাজ না থাকলে ধানই লাগান, বাড়ির আশেপাশে গাছ লাগান, সবজি চাষ করেন, তথা প্রতি ইঞ্চি মাটিতে বরকত আছে। সবজি চাষ করবেন, ওটাও বরকত। মুরগি চাষ করবেন, ওটাও বরকত। ছাগল চাষ করবেন, ওটাও বরকত। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর বরকত আছে। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর সেই বরকত তোমরা অন্বেষণ করো। এই বরকত হচ্ছে টাকা। এই বরকতটা কি? টাকা। বরকত হচ্ছে রিজিক, রুজি। এই বরকত তোমরা অন্বেষণ করো। ইসলামে অর্থ এর গুরুত্ব, টাকা উপার্জনের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আরেকটি হাদিস বলি, যেটা আমি এর আগেও বহু বক্তব্যে বলেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইনামা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু উরিয়ানান, একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছিলেন। ফাখাররা জারাদুম মিন যাহাবিন, আসমান থেকে স্বর্ণের ফড়িংয়ের মতো স্বর্ণের চাকতি আসমান থেকে বর্ষণ হতে লাগলো। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাআলা আন ইউহসিয়া, ওই স্বর্ণের যে চাকতিগুলো বর্ষণ হচ্ছে সেগুলো তিনি হাত দিয়ে এইভাবে মুষ্টি করে সেগুলো তিনি তার এই হাতের যে মুষ্টিবদ্ধ করে তিনি জমা করা শুরু করলেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছেন, আলাম আকুন আগনিকা, হে আইয়ুব, আমি কি তোমাকে, তুমি যে স্বর্ণ অন্বেষণ করতেছ, এই স্বর্ণর চাইতে আমি কি তোমাকে ধনী করে দেইনি? তোমাকে কত টাকার মালিক করে দিয়েছি, এই স্বর্ণ থেকে মুখাপেক্ষীহীন করে দিয়েছি, অথচ তবুও তুমি এই স্বর্ণের বৃষ্টি দেখে লোভ সামলাতে না পেরে স্বর্ণ কুড়াতে যাচ্ছ কি জন্য? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার প্রতিপালক, বালা ইয়া রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে মুখাপেক্ষীহীন করেছেন, অনেক টাকার মালিক করেছেন, অনেক ধন সম্পদের মালিক করেছেন, এ কথা ঠিক, এ কথা নিশ্চিত। ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিক,
কিন্তু মৃত্যু পর্যন্ত আপনার বরকত, আপনার রহমত থেকে কোনোদিন মুখাপেক্ষীহীন হওয়া সম্ভব নয়। মৃত্যু পর্যন্ত আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমরা ফকির। আমরা কি ফকির? আমি কোটি টাকার মালিক হলেও যদি 1 টাকা হালাল উপায়ে ইনকাম করার পথ থাকে, ওটা কি? ওটা বরকত। ওটা কি? বরকত। আপনি কোটি টাকার মালিক, তারপর আপনার সামনে 1 টাকা হালাল উপায়ে ইনকাম করার পথ আছে, 1 টাকা। ওই 1টা টাকার নাম কি? বরকত। আল্লাহ রাসূল তো হাদিসে বলছে, নবী হাদিসে বলছে, আমি অনেক টাকার মালিক, কিন্তু যে বৃষ্টিটা বর্ষণ হচ্ছে, এই বৃষ্টিটা কার বরকত? আল্লাহর বরকত। তা আমি যদি ওই বৃষ্টির, স্বর্ণের বৃষ্টি থেকে স্বর্ণ না কুড়িয়ে বিরত থাকি, তাহলে আমি নিজেকে বুঝাতে চাচ্ছি যে আমি আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছি, অনেক টাকার মালিক হয়ে গেছি, অনেক গর্ব এবং অহংকারী হয়ে গেছি। কোটি টাকার মালিক হওয়ার পরও মন এবং হৃদয় থাকবে আল্লাহর রহমত এবং বরকতের কাছে নত এবং ফকির এবং মিসকিন। এবং যে কোনো জায়গায় যদি সুযোগ পাওয়া যায় হালাল উপায়ে অর্থ উপার্জনের, সেটা যত ছোট হোক যত বড় হোক, সেটা কার দেওয়া রহমত, কার দেওয়া বরকত? আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া বরকত।